নমস্কার, আলুটাকে এভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ডিম নিয়েছি, নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি। আলুটাকে ভাজবার জন্য কিন্তু তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আলু, রসুন কুচিটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। একটু ভাজবার জন্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো যেমন দেওয়া হয় তেমন দিয়েছি। দিয়ে আলুটাকে একটু ভেজেছি, হাফের একটু বেশি সেদ্ধ করতে হবে। তোমরা হয়তো ভাববে যে কিছুই বলছে না, কি করে যাচ্ছে। তো একটু আলু আর ডিম দিয়ে একটা স্ন্যাক্স এর মতো বানানোর চেষ্টা করেছিলাম সন্ধেবেলায়। দেখা যাক, দেখো। তো সসে কিন্তু টমেটো সস, সয়া সস আর চিলি ফ্লেক্স আমার ছিল না, একটা ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কার, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। বাড়িতে যা ছিল আর কি সেটা দিয়ে বানাবার চেষ্টা করেছি। আর ক্যাপসিকামগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। একটা বাটিতে ভাজা যে আলুটা সেটা নিয়ে নিলাম, একটুখানি রেখে দিয়েছি। সেটা কি করে দেখা যাক। তার মধ্যে কিন্তু ফ্যাটানো ডিমটা দিয়ে দেওয়া হয়েছে, একটু মিশিয়ে নিচ্ছি। তো তারপর ক্যাপসিকামগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, বেশি কিন্তু ভাজিনি। তো একটু সাদা তেল দিয়ে, তেল অল্প করেই দেওয়ার চেষ্টা করেছি। তারপরে কিন্তু আলু ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি ঢাকা দিয়েছি 5 মিনিটের জন্যে। ওকে, তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে, ঢাকা খুলে তোমার ক্যাপসিকাম আর চিজটাকে দিয়ে দিয়েছি। তো সসের কার্পণ্য করলে চলবে না, খেয়ে যেটা বুঝলাম। সসটা একটু বেশি দিলে কিন্তু একটু বেশি ভালো হতো। চিজও বেশি দিতে পারো, আরও ক্যাপসিকাম দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, যা খুশি যেমনভাবে খাবে আর কি। তারপরে উল্টে নিয়েছি, একবার উল্টে নিয়েছিলাম, আবার ওপিটটা করতে দিয়ে আবার উল্টে নিয়েছি। খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। পিৎজা কাটার তো নেই, ছুরি দিয়েই কাজটা চালাচ্ছি আর কি। তো মেয়ে তো বললো খুব ভালো হয়েছে, পরে আমরা খেয়েছি, সত্যি ভালোই হয়েছে। হালকা স্ন্যাক্স, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরাও বানিয়ে, আশা করি ভালো লাগবে। কেমন বাবু? দারুণ।